সুধী ভক্তবৃন্দগণ, আজ 26শে মার্চ 2025 শ্রী পাপমোচনী একাদশী ব্রত। এই উপলক্ষে অদ্য বুধবার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, পূর্বাশা খেলার মাঠ, ইচাপুর, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারত, বিকাল 4 ঘটিকায় ভাগবত কথা পরিবেশন হবে। সেই উপলক্ষে আমরা আজকে পাঠ করতে যাচ্ছি। এই হলো সেই মন্দির, বিশাল মন্দির, অপূর্ব সুন্দর শ্রী বিগ্রহ, দর্শনীয়, রমণীয় এবং কমনীয় দর্শনীয় শ্রী বিগ্রহ। একদিকে নিতাই গৌর গোপাল দেখতে পাচ্ছেন, আরেকদিকে রাধা গোবিন্দ, ললিতা, বিশাখা সখীগণ অবস্থান করতেছেন। ছোট বিগ্রহ শয়ন দেওয়ার জন্য, বড় বিগ্রহ দর্শন করার জন্য সব মন্দিরেই থাকে। এইভাবে এখানে আছে, সব ধরনের বিগ্রহই মন্দিরে আছে। মন্দির অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় মন্দির। ইচাপুর রেল স্টেশনে নেমে এই মন্দিরে আসতে হয়। শিয়ালদা টু কৃষ্ণনগর লাইন যেটা আছে, সেই কৃষ্ণনগর লাইনেই এই ইচাপুর রেল স্টেশন পড়েছে। সেখান থেকে টোটো পাওয়া যায় পূর্বাশা খেলার মাঠ। সেই খেলার মাঠের পাশেই অবস্থিত এই রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরে আজ ভাগবত কথা পরিবেশন হবে। ভজনে 64 প্রকার অঙ্গ নিয়ে আলোচনা হবে। 64টি ভজনের অঙ্গ। ভজন কাকে বলে, সেবা কাকে বলে, ভক্তি কাকে বলে, ভক্ত কাকে বলে, ভক্ত কত প্রকার এবং কি কি ইত্যাদি তত্ত্ব নিয়েই আজকের এই পাঠের ব্যবস্থা করা হয়েছে এবং তদ্বিষয়েই আলোচনা করা হবে। আমরাও যথাসময়ে গিয়ে মন্দিরে পৌঁছে গেছি। বিকাল 4টা হয়ে গেছে, কিন্তু এখনও মন্দিরে ভক্তবৃন্দগণ তেমন আসেন নাই। শতরঞ্জি বিছানো হয়েছে, গ্রন্থ রাখা হয়েছে, সবই খুল করতাল নিয়ে ভক্তরা বসে গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পাঠ কীর্তন করবেন। আর তারপরেই আমরা আরম্ভ করব পাঠ। তাই প্রথমে গ্রন্থ পূজা, গ্রন্থের মাল্য অর্পণ, তুলসী পাতা, চন্দন ফুল, তুলসী অর্পণ, ভোগ আরতি বা ভোগ দর্শন, ধূপ দীপ দ্বারা আরতি করে অতঃপর আমরা এই ভাগবতের পুজো সমাপ্ত করে ভাগবত পাঠ আরম্ভ করব। আপনারা দেখতে পাচ্ছেন গ্রন্থ পূজা করা হয়ে গেছে। এবার ভাগবতের কীর্তন ধরে ভাগবত করা হবে। জয় রাধি, শ্রী রাধি, নিতাই গৌর হরিবোল। আশা আশা শ্রীমদ্ ভাগবতে ভগবান কি হে আরতি, পাপিयों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवते भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति मंत्र, ये पंचम वेद निराला, नवदुति
जय राधेश जय जय राधेश जय जय राधेश निताई गौर हरि हरि सर्व वेदांत सारी श्रीमद्भागवतम् दृश्यते तद्रसामृतमिति दृश्यते न अन्यत्र सत्यरति कश्चित्। सर्व वेदांत सार श्रीमद्भागवत महापुराण ग्रंथটি হল মধ্যস্থ নিরপেক্ষ গ্রন্থ। এর মধ্যে শুধু ভক্তি আর ভক্ত আর ভগবানের কথাই বর্ণনা করে দিয়েছে। কলৌক কেবলা ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারাই মানুষ মুক্তি লাভ করতে পারবে। সেই ভক্তির অঙ্গ হল 64 প্রকার। 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে একাদশী আদি ব্রত এটাও আমাদের একটি অঙ্গ পড়ে। তাই ভক্তির অঙ্গ যে যতটা রক্ষা করতে পারবে ভগবত চরণে তিনি ততটাই প্রেম ভক্তি লাভ করতে পারবে। जय जय श्री गुरु वैष्णव गोसाई। এখন প্রশ্ন হলো যে ভক্তি কাকে বলে? এই কলিযুগে যে ভক্তি একমাত্র মুক্তি, ভক্তি দেবীর দাসী হলেন মুক্তি দেবী ইত্যাদি তত্ত্বকথা ভাগবত আদি গ্রন্থে বর্ণন করে গিয়েছে। তাহলে ভক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তর যদি আমরা জানতে না পারি তাহলে ভক্তি পথে আমরা অগ্রসর হতে পারব না। বললেন যে শ্রী ভগবানের ভজনকেই ভক্তি বলা হয়। ভক্তি কাকে বলে? সনকাদি ঋষিগণ এই প্রশ্নের উত্তরে গোপাল কাপনি এবং স্মৃতিশাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। ভক্তি রহস্য ভজনম তদ্বৃদম মন্ত্র উপনিষদম আসনম মূলম মন কল্পান্তরেহি নিষ্ক্রমণ। অর্থাৎ শ্রী ভগবানের ভজনকে ভক্তি বলা হয়। এখন ভজন আমরা দৈহিকভাবেও করতে পারি, মানসিকভাবেও করতে পারি। ঐজ্ঞানিক পারমার্থিক জগতের মঙ্গলের জন্য আমরা ভগবানের ভজন করি। ভগবানের ভজনটা সর্ব ইন্দ্রিয় দ্বারাই করা যায়। একাদশ ইন্দ্রিয়কেই ভজনে নিযুক্ত করে ভজন করা যায়। এক একটি অঙ্গের দ্বারা এক একভাবে ভজন করা যায়। তাহলে ভজন শব্দটা কোথার থেকে আসলো? প্রথমে পেলাম আমরা ভক্তি শব্দ। ভক্তি কাকে বলে? এবার বললেন ভগবানের ভজনের নামই হলো ভক্তি। তাহলে ভজন কাকে বলে? বললেন যে ভজ ধাতু সেবায়াম। ভগবানের সেবা করার নামই হলো ভজন। সেবা করে সুখ দিব এই মাত্র অভিলাষ। ভগবানকে যত সেবা করে সুখ দিতে পারবেন ততই আপনি ভজন রাজ্যে অগ্রসর হতে পারবেন। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া তো কখনো ভজনযোগ্য জগতে প্রবেশ করা যায় না, ভজন রাজ্যে প্রবেশ করা যায় না। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে আগে প্রথমেই আমাদেরকে অনাচার দুরাচারগুলা ত্যাগ করতে হয় এবং সদাচারগুলো অংশগ্রহণ করতে হবে।
আনুকূল্যস্য সংকল্প প্রতিকূলস্য বিবর্জনম। যে সমস্ত বস্তু গ্রহণের দ্বারা আমাদের ভজন মার্গ উন্নত হবে সেইগুলা গ্রহণ করতে হবে। যাদের দ্বারা আমাদের ভজন চ্যুত হয়ে যাব, ভজন থেকে পতিত হয়ে যাব, ভজন শক্তি বৃদ্ধি হবে না, সেইগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। এটাই হলো সদাচারের মূল লক্ষণ। তাই বলছেন ভগবানের সেবার নাম যদি ভজন বলা হয় আর ভজনকে যদি ভক্তি বলা হয় তাহলে সেবাই পরম ধর্ম। হ্যাঁ, মহাপ্রভু সনাতন গোস্বামী প্রভু এই কথাই বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই সনাতন। সেবন মানে সেবা। তাহলে আমরা যেমন ভগবানের সেবা করব, তেমন ভক্তের সেবা করব, তেমন বৈষ্ণবের সেবা করব, তেমন সাধুগুরুর সেবা করব। উভয় সেবাকেই এখানে টেনে এনেছে। কিন্তু কিরূপে সেবা করবেন? আপনি যদি দুরাচার হন তাহলে তো আপনার কাছ থেকে কোনো বৈষ্ণব সেবা গ্রহণ করবে না। আপনি যদি সদাচার পালন করেন তবেই তো আপনার কাছ থেকে বৈষ্ণব সেবা গ্রহণ করবে। ঠিক তেমনিভাবে ভক্ত, আর ঠিক তেমনিভাবে ভগবান। যেখানে বৈষ্ণবী সেবা গ্রহণ করবে না সেখানে ভগবান সেবা করবেন কি করে? এই জন্য বলছেন যে সবার আগে আমাদেরকে আচারবান হতে হবে। তাই একজন মহাজন খুব সুন্দর পথ রচনা করে গিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি বলছেন, এগো কি রূপে পাইব সেবা মোহি দুরাচার, কি রূপে পাইব মোহি দুরাচার, গুরু বৈষ্ণবের অতি না হইল সাধুগুরু বৈষ্ণবের প্রতি রতি বলতে কাকে বোঝায়? তাদের বাক্য পালন করা, তাদের বাক্যের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি আনয়ন করা। শ্রদ্ধা কাকে বলা হয়? বিশ্বাসকে শ্রদ্ধা বলা হয়। তাই আপনারা যদি সাধুগুরু বৈষ্ণবের কথা বিশ্বাস করে পালন করেন তাহলে সেই বৈষ্ণবের প্রতি হলো আপনার শ্রদ্ধা। আর শ্রদ্ধা থেকেই আস্তে আস্তে আপনার এই দুরাচারগুলো চলে যাবে এবং সদাচার দেহের মধ্যে বর্ধিত হবে। এই পথটি রচনা করে গিয়েছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি কিন্তু দুরাচারী ছিলেন না, তিনি শুদ্ধ সদাচারী। নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, নিত্যানন্দ প্রভুর প্রেমেতে জন্ম হয়েছে যার, সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় আপনার আমার মতো জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য এই পথটি তিনি রচনা করে গিয়েছেন। নিজেকে সর্বদা দৈন্য ভাবতেন আর দৈন্যের ছলে তিনি এই কথা বলছেন, আমি কি রূপে পাইব সেবা মোহি দুরাচার, কি রূপে পাইব শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না
সব মায়ার দাস। মায়ার কথাতে উঠি, মায়ার কথাতে বসি, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কথায় উঠা বসা করি না। সাধুরা বলছেন একাদশী ব্রতেতে অন্ন আদি পঞ্চ বিশেষ্য গ্রহণ করবে না। অথচ আমাদের মায়া, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, তাদেরকেও আমরা অন্নদান করি, তাদের কথায় আমরা একাদশী ব্রত ত্যাগ করে দিয়ে অন্ন গ্রহণ করি, তাই না? মেয়ে আসছে, মেয়ের জামাই আসছে, তাহলে একাদশী আর করা যাবে না। এইভাবে আমরা ভুল পথে চলে যাচ্ছি। তাই বলছেন আমরা ভগবানের দাস না হয়ে মায়ার দাস হয়ে আছি। জন্মগ্রহণ করার সময় মাতৃগর্ভে যখন ছিলাম, ভগবানের কাছে কথা দিয়েছিলাম যে ভগবান, পৃথিবীতে যাওয়ার পরে আমি তোমার দাস হইব। কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা ভগবানকে ভুলে গিয়ে মায়ার দাস হয়ে গেছি। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। বিষয়ে বলিয়া অন্ধ হইল দিবানিশি, বিষয়ে বলিয়া অন্ধ। অন্ধ বলতে কেন? অজ্ঞানতা। আমাদের জয়ের মধ্যে অন্ধকার যে আছে, অজ্ঞান অন্ধকার। এই অজ্ঞান রূপে অন্ধকারকে দূর করতে গেলে সদ্গুরুর চরণাশ্রয় করে, তাদের উপদেশ শ্রবণ করে এই অন্ধকারকে দূর করা যাবে। কারণ একমাত্র গুরুদেবই পারবেন আমাদেরকে জয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে, আর কেউ পারবেন না। অশেষ বিষয়ে ভুলিয়া মন মগন হইল, বিষয়ে ভুলিয়া অন্ধ হইল দিবানিশি। বলে ফাঁসি দিতে ফিরে মায়া সে পাশটি, বলে ফাঁসি দিতে ফিরে মায়া যে পিচাসি। এই মায়াকে পিচাসি বলা হয়েছে। সে এত সহজে আমাদের পিছু ছাড়বে না। যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণে আপনার পিছে ছুটবে, আপনাকে বিনাশ করার জন্য, নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য। তাই পিচাসির হাত থেকে রক্ষা পাওয়ার উপায় হল একমাত্র সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভগবত ভজন, সদ্গুরুর চরণাশ্রয় করা। তবে আপনি রক্ষা পাবেন, না হলে অপঘাত পবিত্রভাবে আপনার মৃত্যু হয়ে যাবে। কারণ এই পিচাসির তিনটি কাজ হলো কাম, ক্রোধ আর লোভ। আর এই তিনটি বস্তুই হলো আমাদের নরকের দ্বার। তাই এই তিনটি বস্তুর গতিকে পরিবর্তন করার জন্য মহাজনগণ বলে গেছেন কাম কৃষ্ণ পরমার্পণে, ক্রোধ ভক্ত দৃষ্টিজনে, আর লোভ সাধুসঙ্গে হরিকথায়। তবেই আপনি এই কাম ক্রোধ লোভ আপনার স্বর্গের রাস্তা খুলে দিবে, বৈকুণ্ঠের রাস্তা খুলে দিবে, গোলকধামে যেতে পারবেন। না হলে কাম ক্রোধ লোভ প্রীতি নরকের দ্বার স্বরূপ হয়ে আপনাকে নরকের মধ্যে পাঠাবে। বিষয়ে ভুলিয়া অন্ধ হইল দিবানিশি, বলে ফাঁসি দিতে ফিরে মায়া যে পিচাসি। বলে ফাঁসি দিতে
করে ছাড়ানো বড় মুশকিল। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছে, দৈবী এষাং গুণমহি মায়া দুরত্বয়া মামবৈহি প্রপদ্যন্তে মায়াময় তাং পরান্তিকে। তাই এই মায়াকে দূর করতে গেলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া আর কোনো উপায় নাই। তাই বলছেন, ইহারে করিয়া জয় সারানো না যায়, সাধু কৃপা বিনা আরো নাহি কোনো উপায়, সাধু কৃপা বিনা আরো নাহি কোনো উপায়। সাধুদের কৃপা ছাড়া ভক্তি কখনো হৃদয়ে উৎপন্ন হবে না, ভগবানের সেবার ভাব জন্মেবে না, ভগবানের প্রতি প্রীতি জন্মে না। তাই সাধু সেবা কথা বলছেন। সাধুরা হলেন অদুষ্টরসী বুঝিতে পাবন, তারা অজ্ঞ মূর্খ অজ্ঞানী জীবের কথায় কখনো দূর ধরেন না, বরং শান্তভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করেন এবং তাদেরকে সৎ রাস্তায় ফিরিয়ে এনে সৎ উপদেশ দিয়ে ভগবত পদবল্প লাভ করার উপায় করে দেন। এই জন্য অদুষ্টরসী বৈষ্ণব বলা হয়েছে। বৈষ্ণবরা যদি কোনো দূর থেকে আপনাকে শাসন করেন, আপনি একটা মাথা পেতে স্বীকার করে নেবেন। অদুষ্টরসী প্রভু পতিত পাবন, অদুষ্টরসী প্রভু পতিত পাবন, অদুষ্টরসী প্রভু পতিত উদ্ধার। এইবার নরোত্তম রে করহ নিস্তার, এইবার নরোত্তম রে করহ নিস্তার। জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, তাই বলেন সেবাই পরম ধর্ম। সেবা সাকামভাবেও হয়ে থাকে এবং নিষ্কামভাবে হয়ে থাকে। তাতে কৃষ্ণ ভজে পর গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। তাই মায়াজাল ছুটতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সেবা আমাদের করতে হইবে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম ভক্তি কাকে বলে এবং সেবা কাকে বলে। আচ্ছা, সেবা কত প্রকার এবং কি কি? বলেন, সেবা হলো দুই প্রকার। একটি হলো পরিচর্যারূপী সেবা, আর একটি হলো আনুষঙ্গিক রূপে সেবা। পরিচর্যারূপী সেবা কাকে বলা হয়? কাপড় চোপড় ধুয়ে দেওয়া, হাত পা টিপে দেওয়া, পদসম্ভাষণ করে দেওয়া, পশুকলে ঔষধের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, ডাক্তার আনা ইত্যাদিকে পরিচর্যারূপী সেবা বলা হয়। আর প্রাসঙ্গিক সেবা কাকে বলা হয়? বলে এই যে গীতা পাঠ, ভাগবত পাঠ, সাধু সেবা, বৈষ্ণব সেবা ইত্যাদি শ্রদ্ধার সহিত এই সেবা করতে হয়। শ্রদ্ধার সহিত যে সেবা করবে সেই সেবাই আমাদের কাজে লাগে। শ্রদ্ধের সহিত সেবাকেই শ্রাদ্ধ বলাও হয়ে থাকে। কিন্তু শ্রাদ্ধ দুই প্রকার হয়ে থাকে, একটা হলো নিত্য শ্রাদ্ধ, একটা নৈমিত্তিক শ্রাদ্ধ। নৈমিত্তিক শ্রাদ্ধ তাকে বলা হয় যদি কেউ মারা গেল, মারা যাওয়ার পরে তার উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করা হয় সেটা নৈমিত্তিক শ্রাদ্ধ। আর নিত্য শ্রাদ্ধ
জীবিত অবস্থায় তার যে সেবা অর্চন পূজা আদি করা হয় সেটা হলো নিত্য শ্রাদ্ধ। একাদশী ব্রতে আদি দিবসে নৈমিত্তিক শ্রাদ্ধ করা নিষিদ্ধ, কিন্তু নিত্য শ্রাদ্ধ করা যায়। অর্থাৎ একাদশী ব্রতেও সাধুগুরু বৈষ্ণবের সেবা করা যায়, কিন্তু মাতা পিতা যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে পিণ্ডিদান তর্পণাদি করা যাবে না, কারণ ওটা নৈমিত্তিক শ্রাদ্ধ। নিমিত্ত করে যেটা করা হয় সেটা করা যাবে না। তাহলে ভগবানকে উত্তম বস্তু দান করার নামই হয়েছে ভক্তি। অতএব ভগবানের প্রতি ভক্তি রাখতে হবে আমাদের, তবেই আমাদের মঙ্গল হবে। যেমন ভগবানের প্রতি ভক্তি রাখতে হবে, তেমন আবার সাধুগুরু বৈষ্ণবের প্রতিও ভক্তি রাখতে হবে। কেননা সাধুগুরু বৈষ্ণবরা তো আদরের বস্তু, আর আদরের বস্তুকে যারা অনাদর করেছেন তাদের পতন হয়েছে। যেমন মনে করেন দেবরাজ ধর্মরাজ যম, ধর্মরাজ যম তিনি তো সূর্যপুত্র, একজন মহাভাগবত, কিন্তু একটু ভুলের জন্য মান্ডব ঋষির চরণে অপরাধ করে ফেললেন। যে অপরাধের কারণে তিনাকে জমালয় ত্যাগ করে পৃথিবীতে এসে দাসীপুত্র হয়ে বিদুর হয়ে জন্মগ্রহণ করতে হবে, পদচ্যুত হয়ে গেলেন। ঠিক তেমনি ভাবে হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষের কথা আমরা শুনতে পাই, যারা বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয় ছিলেন। চতুষ্পদকে অবমাননা করার কারণে তাদেরকে পৃথিবীতে আসতে হবে। তাহলে দেবতারা যদি একবার ভুল করে তাহলে তারা মনুষ্য জমিতে এসে জন্মগ্রহণ করে, পৃথিবীতে আসে, মানুষ হয়। আর আমরা মানুষ, আমরা যদি ভুল করি তাহলে কোথায় যাব? তল, অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল ইত্যাদি কোনো না কোনো লোকে আমাদেরকে যেতে হবে। ঊর্ধ্বগামী তো হবে না, হবে আমাদের নিম্নগামী। এই জন্য আমাদেরকে সাবধান করে বলছেন, দেবের দুর্লভে মনুষ্য জন্ম যখন পেয়েছ তাহলে এই জন্মে হরি ভজন করে যাও। ভগবানের উদ্দেশ্যেই যে সকল ক্রিয়া করবেন সকলেই ভক্তি স্বরূপ বলা হয়েছে। সুরয় বিহিতম শাস্ত্রে হরির উদ্দেশ্যে যা ক্রিয়া সা ভক্তিরতি প্রকৃতং তয়া ভক্তি পরা ভবে। ভগবানের উদ্দেশ্যে এই যে একাদশী আদি ব্রত, এটাও কিন্তু তিন ধরনের লোক তিনভাবে করে থাকে। কেউ করে ভগবানের সন্তুষ্টের জন্য, ভগবানের খুশির জন্য, ভগবানের আনন্দ দেওয়ার জন্য, ভগবানকে সুখ দেওয়ার জন্য একাদশী ব্রত। আর কেউ করে কি, একাদশী ব্রত করলে বহু পুণ্য অর্জন হয়, কামনা বাসনা পূর্ণ হয়, তাই একাদশী ব্রত করবে। কেউ বা আবার মনে করে একটা একাদশী ব্রত করলে তো শাস্ত্রে বলছে 100 জন্মের পাপ নষ্ট হয়, নরকে যেতে হয় না, তাই আমি একাদশী ব্রত করব। তাহলে একটা হলো প্রীণন, একটা হলো বিধি, আর একটা হলো ভগবানকে সন্তুষ্ট করার জন্য। ভগবত সন্তুষ্টির জন্য যারা একাদশী ব্রত করে থাকে তাদের একাদশীটাকে নিষ্কাম ব্রতের মধ্যে পড়ে যায়, বাকি দুটাকে সাকাম এর মধ্যে পড়ে। কামনা বাসনা পূর্তির জন্য একাদশী ব্রত করে যাচ্ছে। তো আমাদের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করলে হবে না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম। এই যে কামনা বাসনা, আমরা নিজের সুখ, নিজের ইন্দ্রিয় সুখ, নিজের দেহ সুখের জন্য যদি আমরা চাই তাহলে সেটা কামেতে রূপান্তরিত হয়ে যায়। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, শ্রীকৃষ্ণের সেবার জন্য যদি আমরা করি তাহলে সেটা আমাদের প্রেম নামে হয়ে যাবে। তাই ভজ ধাতু সেবায়াম প্রয়োগায়াম, ভজ ইত্যর্থ বৈ নিষ্প্রয়াম, ভজ ধাতু সেবাম পরিকীর্তয়াম। গরুড় পুরাণেও এই কথাই স্বীকার করে গিয়েছেন, ভগবত সেবা। এখন ভগবত সেবা বলতে দুই দিকেই বোঝায়।
কারণ ভগবত মানে ভাগবত, আর ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত। দুই স্থানে ভগবত নাম শুনি মাত্র, এক ভগবত ভগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্তি রস পাত্র। তাই যারা সদাচারী প্রসাদভোজী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত তাদেরকে ভক্ত ভাগবত বলা হয়েছে। তাহলে ভক্ত ভাগবতের কথাও আলোচনা করে গিয়েছেন। আমাদেরকে দুই ভগবতের সেবাই করতে হবে। ভাগবত পুজিলেই কৃষ্ণের পূজা হয়, ভাগবত পঠন পাঠন ভক্তির সময়। ভাগবত গ্রন্থ এমন একটি গ্রন্থ যার পূজা করলেই ভগবানের পূজা হয়ে যায়। কারণ ভাগবতের প্রথম চরণ দ্বিতীয় চরণ ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি চরণ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ দুটি উরু, পঞ্চম স্কন্ধ হল নাভি, ষষ্ঠ স্কন্ধ হৃদয়, সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধ দুই বাহু, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট আর দ্বাদশ স্কন্ধ মস্তক। এই জন্য ভাগবতের 12টি স্কন্ধ হল ভগবানের 12টি অঙ্গ। তমাদি দেবং করুণা নিধানম তমাল বর্ণম সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজন্মহম শ্রী ভাগবত স্বরূপ। এই ভাগবতকে যারা ভজন করবে, পালন করে যাবে, তাদের সংসার সমুদ্রের উপরে সেতু হয়ে যাবে। আর আপনি অনায়াসেই ভবনদী ভবসিন্ধু ভবসমুদ্র পার হয়ে আপনি ভগবানের কাছে যেতে পারবেন। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 5,75,000টি অক্ষর আছে, 18,000 শ্লোক আছে, 335টি অধ্যায় আছে, আর 12 স্কন্ধ আছে। সুখদেব গোস্বামী পাদ এই ভাগবত কথা আলোচনা করে গিয়েছেন, মহারাজ পরীক্ষিত তা শ্রবণ করেছেন। সেই ভাগবতে আমাদেরকে বললেন যে কলৌত কেবলা ভক্তি ব্রহ্ম সাযুজ্য কারিণী। অরে জীব, তোমরা যদি ভক্তি লাভ করতে চাও তাহলে ভগবত চরণ আশ্রয় করো, সদ্গুরুর চরণ আশ্রয় করো। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা মনে যদি হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। আমাদের প্রেমকে বলা হয়েছে প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ তত্ত্ব হল ভগবান শ্রীকৃষ্ণ, অবিধেয় তত্ত্ব হলেন ভগবানের ভক্তি, আর প্রেম হলো প্রয়োজন তত্ত্ব। প্রেম ভক্তি লাভ করতে গেলে ভগবানের কাছে কখনো ভক্তি চাই মুক্তি চাইবেন না। ভুক্তি বলতে ভোগ বাসনা, ভোগ বাসনা বস্তু চাইবেন না। ভুক্তি মুক্তি আদি বাঞ্ছা মনে যদি হয়, সাধন করিলেও প্রেম ভক্তি উৎপন্ন না হয়। তাহলে সাধন 7 প্রকারের আছে। আমাদের শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত এই 7টিকে সাধন ভক্তি বলা হয়। প্রথমে হলো শ্রদ্ধা, তারপরে হলো সাধুসঙ্গ, তারপরে হলো ভজনক্রিয়া, তারপরে হলো অনর্থ নিবৃত্তি, তারপরে হলো নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি। এই যে 7টি, এই 7টিকে বলা হয় সাধন ভক্তি। এই সাধন ভক্তি এই 7টিকে পালন করা সত্ত্বেও আমাদের প্রেম ভক্তি লাভ হবে না যদি আমাদের মনে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা থাকে। ভগবানের কাছে প্রার্থনা করি, ধনম দেহি জনম দেহি পুত্রম দেহি ইত্যাদি যদি আমরা খালি চাই ভগবানের কাছে, তাহলে প্রেম ভক্তি থেকে বঞ্চিত হওয়া যাবে। তাহলে প্রেম ভক্তিটা হলো নিত্যসিদ্ধ বলে, হ্যাঁ এটা কারো কারো নিত্যসিদ্ধ, কিন্তু সাধন সিদ্ধ হয়, ভজন সিদ্ধ হয়। ভজন করেও প্রেম ভক্তি লাভ করা যায়। নিত্যসিদ্ধ কৃষ্ণ ভক্তি প্রভু সাধ্য নয়। অনেক মহাজনগণ বলেন কৃষ্ণ ভক্তি তো নিত্যসিদ্ধ, এটা সকলের দ্বারা হয় না। কিন্তু পরবর্তী পয়ারে বলেন হবে হবে, শ্রবণাদি শুদ্ধ ভক্তি হইবে উদয়। শ্রবণ করতে করতে, তাই সর্বদাই সাধুমুখে হরিকথা শ্রবণ করবেন প্রতিদিন। যেখানেই শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণব পাবেন, তাদের মুখ হইতে প্রতিদিন হরিকথা শ্রবণ করবেন।
তাদেরকে নিজের বাড়িতে এনেও হরিকথা দিবেন, এতে গৃহ পবিত্র হইবে, সংসার পবিত্র হইবে। বৈষ্ণবের চরণধূলি আপনার বাড়িতে পড়ল, এতে আপনারও মঙ্গল, আপনার পরিবারেরও মঙ্গল। এই জন্য শাস্ত্রে আমাদেরকে বলছেন, আপনি বৈষ্ণবের বাড়িতে যাবেন, বৈষ্ণবকে আপনার বাড়িতে আনবেন। আপনি বৈষ্ণব সেবায় যাবেন, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা দিবেন। আপনি বৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করবেন, আবার আপনি হরিকথা কীর্তন করবেন। এই যে এইভাবে যদি করা যায়, তাহলে 6 প্রকারের বৈষ্ণব সঙ্গের ফল লাভ করা যায়। 6 প্রকার আমাদের বৈষ্ণব সঙ্গের কথা আলোচনা করে গিয়েছেন। তাই ভক্তি দেবী এত শক্তি যে তিনি আকর্ষণ করে ভগবানকে আপনার সামনে এনে দাঁড়া করিয়ে দিবেন। ভক্তি দেবীর শক্তিকে বলা হয়েছে চুম্বক শক্তি। ভগবানের চিৎ শক্তি, লাদিনী শক্তি এবং সংবিত শক্তির কথা আমরা শুনতে পেয়েছি। ভগবানের অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান। এই যে সংবিত শক্তি, এই সংবিত শক্তি হইতে উৎপত্তি হয়েছে এই ভক্তি দেবী। আর ঠিকভাবে যদি কেউ ভজনের অঙ্গ যাজন করে যেতে পারেন, তাহলে ভক্তি দেবী আপনার সম্মুখে এনে ভগবানকে দাঁড়া করিয়ে দিবেন। তাই ভক্তি দেবীকে বলা হয়েছে, তিনার শক্তিকে ঊর্জা শক্তি বলা হয়েছে। শ্রীমদ রূপ গোস্বামী পাদ তিনি ভক্তের সমৃত সিন্ধু গ্রন্থেতে বললেন, শুদ্ধ ভক্তি আমাদেরকে করতে হইবে, মিশ্র ভক্তি করলে হবে না। আমরা অনেক সময় জ্ঞান মিশ্রিত ভক্তি করি, অনেক সময় আমরা কর্ম মিশ্রিত ভক্তি করিয়া থাকি। কিন্তু জ্ঞান মিশ্রিত, কর্ম মিশ্রিত ভক্তি হইতে শুদ্ধ ভক্তির মহিমা আরো বেশি, আরো অপার বর্ণন করে গেলেন। তাহলে শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? বলে অন্য অভিলেষতা শূন্য জ্ঞান কর্মণাবৃতাম আনুকূল্যস্য কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তমা। উত্তম ভক্তির দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন যে আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম। অন্য কোনো অভিলাষ আমাদের মনের মধ্যে থাকবে না। একমাত্র ভগবত ভক্তি, ভগবত প্রেমই ভগবানের কাছে চাওয়া হবে, তবেই আপনি প্রেম ভক্তি লাভ করতে পারবেন। তবে ভগবান এত সহজে প্রেম ভক্তি কাউকে দেন না। তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাকে ভক্তি দিয়ে থাকেন। ভক্তি সম্পদটা খুব বিরল সম্পদ। তাই বলছে ভগবানকে অনুশীলন করে যান, এই শ্লোকে বললেন স্মরণ করে যান। এখন বলছেন ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদেরকে কিছু কিছু কার্যে প্রবৃত্তি হতে হয়, আর কিছু কিছু কার্যে নিবৃত্তি হতে হবে। যে সমস্ত কার্যে প্রবৃত্তি হলে ভজন বৃদ্ধি হইবে, সেগুলোতে প্রবৃত্তি হবে। যে সমস্ত কার্যের দ্বারা আমাদের ভজনে লোকসান হচ্ছে, ক্ষতি হচ্ছে, ভজন করতে অগ্রসর হতে পারছি না, বলে সেটাকে নিবৃত্তি হতে হবে। তাই ভক্তি স্ব-উপাধি ভক্তি এবং নিরুপাধি ভক্তিভেদেও 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এই শুদ্ধ ভক্তিকে 2 ভাগে বিভক্ত করেছে। তাই একটা হলো স্ব-উপাধি ভক্তি আর নিরুপাধি ভক্তি। অর্থাৎ যে ভক্তির দ্বারা কেবল আমরা ভগবানকেই চাই, সেটা হলো নিরুপাধিক ভক্তি। এবং সেই ভক্তিকে 7 ভাগে বিভক্ত করা হয়েছে। শুদ্ধ ভক্তি, উত্তমা ভক্তি, নির্গুণা ভক্তি, কেবলা ভক্তি, মুখ্য ভক্তি, অনন্য ভক্তি, অকিঞ্চন ভক্তি আর স্বরূপ সিদ্ধা ভক্তি। এই 7টি ভাগে বিভক্ত করে আমাদের মহাজনগণ দেখিয়েছেন যে যেই রকমভাবে ভজন করবে তিনি সেই রকমভাবেই ভক্তি লাভ করতে পারবেন। তাহলে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের
সেবার অনুকূল যে সমস্ত দ্রব্য সেটাই হলো আমাদের গ্রহণীয়। এখানে অনুকূল শব্দটি এই শ্লোকে একটা বিশেষণ পদ অর্থে ব্যবহার করা হয়েছে। অতএব যা ভক্তি বর্ধিত হয় সেগুলা আপনারা করবেন। প্রতিকূল বাচ্য যেগুলা ভক্তি এইগুলা আপনারা ত্যাগ করবেন। এই জন্য উপভক্তি, ছল ভক্তি, আবাস ভক্তি, পরভক্তি ইত্যাদি নামে অনেক ভক্তির দৃষ্টান্ত কথাই দিয়েছেন। প্রতিকূল শূন্য ভক্তি করতে হবে, অর্থাৎ শুদ্ধ ভক্তি আমাদেরকে করতে হবে। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরস্তে নির্মলম ঋষিকেশ ঋষিকেশ সেবায়াং ভক্তিরুচ্যতে। সর্বপ্রকার উপাধি শূন্য হয়ে ভগবত পরাৎপর হয়ে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণ সেবা করার নামই হল শুদ্ধ ভক্তি। তাই আমাদের 5টি জ্ঞান ইন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয় আর একটি হল মন। তাই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে যদি আমরা ভজন করতে পারি তাহলে যথার্থ প্রেম ভক্তি আমরা লাভ করতে পারব। তাই বললেন যে শুদ্ধ ভক্তি হইতে হবে প্রেমের উৎপন্ন। যেই প্রেম ভক্তি লাভ করার জন্য আমরা সাধন ভজন করে যাই, সেই প্রেম ভক্তি লাভের একমাত্র উপায় হল শুদ্ধ ভক্তির আশ্রয় জানা। অতএব শুদ্ধ ভক্তির কহি যে লক্ষণ, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্য সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। তাই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারাই কৃষ্ণ অনুশীলন করতে হবে। অর্থাৎ চরণের দ্বারা তুমি যাইবে বিভিন্ন তীর্থস্থান দর্শন করার জন্য, ভগবান লীলা স্থান দর্শন করতে। নয়নের দ্বারা ভগবানের রূপ দর্শন করবে, নাসিকার দ্বারা ভগবানের তুলসী পাতার ঘ্রাণ প্রসাদের ঘ্রাণ নিবে, জিহ্বা ইন্দ্রিয়তে ভগবানের প্রসাদ ব্যতীত অন্য কিছু দিবে না, কর্ণ ইন্দ্রিয়তে ভগবানের নাম কীর্তন ছাড়া অন্য কিছু শ্রবণ করবে না, হস্ত ইন্দ্রিয় ভগবানের সেবা ছাড়া অন্য কিছু করবে না, মন নামক যে ইন্দ্রিয় সেও সর্বদা ভগবানের চিন্তাই থাকবে, অন্য কোনো বিষয়ে চিন্তা করবে না। কারণ তুমি যদি ভগবানের চিন্তা করো তাহলে ভগবান তোমার চিন্তা করবে। এটাই হলো ভগবানের নিয়ম, যে যথাবাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। আমাকে যে যেভাবে ভজে আমি তারে সেইভাবে ভজি, এ মোর স্বভাবে। তাই আপনি যেভাবে ভগবানকে ভজবেন ভগবানও আপনাকে সেইভাবে ভজবেন। এই তো শুদ্ধ ভক্তি, ইহা হইতেই প্রেম হয়। পঞ্চরাত্র ভগবত আদি গ্রন্থেতে এই লক্ষণই কয়। তাই শুদ্ধ ভক্তির দ্বারা ভগবান তার বসে আসে। যেমন মনে করেন অম্বরীশ মহারাজ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে লেখা আছে অম্বরীশ মহাভাগ সপ্তদ্বীপ অধিপতি। এই শশাগরা পৃথিবীর রাজা ছিলেন মহারাজ অম্বরীশ, যিনার রাজধানী ছিল অযোধ্যাতে, যিনার 300 জন রানী ছিলেন। আর এত কিছু থাকা সত্ত্বেও তিনি ভজনের নববিধা ভক্তি সম্পূর্ণভাবে যাজন করে যেতেন। তিনি সর্ব ইন্দ্রিয় দিয়ে হরিভজন করতেন। সুযোগ পেলেই তীর্থ ভ্রমণে চলে যেতেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতেন। কত মুনি ঋষিগণ তিনার কাছে আসতেন, তাদের কাছে হরিভক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং কিভাবে প্রেম ভক্তি লাভ হয় সেটাও জানার চেষ্টা করতেন, সেটা পালন করার চেষ্টা করতেন। এই অম্বরীশ মহারাজ 1 বৎসর বৃন্দাবনে বাস করে। 1 বৎসর একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করে। তিনি ভগবত কৃপা লাভ করে ফেলেছিলেন। দেবর্ষি নারদের কাছে জিজ্ঞাসা করলেন,
কোথায় বসে ভজন করলে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা যাবে? দেবশ্রী নারদ বলে শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন চতুর্বিধা মুক্তি অবস্থান, অতএব সেখানে চলে যাও, সেখানে শ্রীহরির ঘর হল বৃন্দাবন ধাম। তিনি গেলেন এবং প্রতিটি দ্বাদশী সংযুক্ত একাদশীতে ব্রত আরম্ভ করলেন। শাস্ত্রে আমাদেরকে বলছেন হয়তো শুদ্ধ একাদশী ব্রত করবেন, না হলে একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত থাকবেন, কখনো দশমী সংযুক্ত একাদশী ব্রত করবেন না। আমাদের অনেকগুলি পঞ্জিকা আছে, কাশী বিশ্বনাথ পঞ্জিকা, পঞ্চাঙ্গ, কাশী বিশ্বনাথ পঞ্চাঙ্গ, বেণীমাধব শিরের পঞ্জিকা, তারপরে মদন গুপ্ত পঞ্জিকা, PM বাগচি পঞ্জিকা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। আচ্ছা, এই 5টা পঞ্জিকার কথাই বললাম। এই 5টা পঞ্জিকা যদি আপনি খুলেন দেখবেন 5টা পঞ্জিকায় 5 রকম লেখা আছে, ঠিক না? একই টাইম নেই, একটু হেরফের আছে। তো গতকালকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে না, আজকে সকাল পর্যন্ত দশমী আছে, বুঝলেন? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মত তিনি বলছেন যে না, মঙ্গলবারে সকাল পর্যন্ত দশমী আছে। অন্যান্য পঞ্জিকা বলছে দশমী ছেড়ে গেছে রাত্রিবেলায় এবং একাদশী লেগে গেছে। এখন আমাদের হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে বলছেন বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে যথা। যদি দেখেন যে এই পঞ্জিকায় এই মত, ওই পঞ্জিকার এই মত, ওই পঞ্জিকার এই মত দিয়েছে, আমরা কোনটা পালন করব? বলছেন বহু বাক্য বিরোধন সন্দেহ যদি উৎপন্ন হয় তো সোজাসুজি দ্বাদশীতে গিয়ে ব্রত করো, ত্রয়োদশীতে পালন করো। দ্বাদশীতে ব্রত করো, ত্রয়োদশীতে পালন করো, এতে কোনো দুঃসহ হবে না। আচ্ছা, এখন কথা হলো যে একাদশী দিনে যে অন্ন গ্রহণ করা নিষিদ্ধ, আর অন্ন বলতে পঞ্চরবি শস্যকে বোঝানো হয়। এখন যদি আমরা একাদশীতে অন্ন গ্রহণ করি আর দ্বাদশী দিনে ব্রত থাকি, তাহলে কেমন করা হলো? বলে শাস্ত্রে বলেছে একভাবে, আমরা বুঝি আরেকভাবে। একাদশীতে অন্ন গ্রহণ করা নিষিদ্ধ একথা শাস্ত্রে বলে গেছে, কিন্তু দশমী সংযুক্ত একাদশীতে অন্ন গ্রহণ করলে কোনো দোষ হইবে না। শুদ্ধ একাদশী ব্রতের দিবসে অন্ন গ্রহণ করতে নাই। দশমী সংযুক্ত একাদশী দিবসে যদি কেউ মা বাবার শ্রাদ্ধ করে তাতেও দোষ হইবে না, কারণ দশমী সংযুক্ত একাদশী ব্রত করা নিষিদ্ধ। এটি ভগবান বিষ্ণুর সিদ্ধান্ত, আর তিনি এর জন্য ব্রহ্মাকে পাঠিয়েছিলেন। ব্রহ্মা পাঠালেন মার্কেন্ডীয় ঋষিকে। মার্কেন্ডীয় ঋষি নৈমিষারণ্যে এসে 88,000 ঋষিকে বললেন। 88,000 ঋষি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে চতুর্দিকে বেরিয়ে গেলেন আর সবাইকে বললেন যে খবরদার, আপনারা দশমী সংযুক্ত একাদশী ব্রত করবেন না। এই দশমী সংযুক্ত একাদশী ব্রতের দ্বারা কি হয়? 1 বৎসরে একাদশী ব্রতের ফল নষ্ট হবে। আপনার এই ব্রতের ফলটা অসুরেরা প্রাপ্ত হবে। ভগবান বরাহদেব হিরণ্যকশিপুর সঙ্গে যখন যুদ্ধ করেছিলেন, হিরণ্যকাক্ষের সঙ্গে, তখন তাদেরকে সহজে মারতে পারছেন না। ব্রহ্মা বলেন, কি ব্যাপার প্রভু, আপনি এতক্ষণ ধরে যুদ্ধ করে অসুরকে সংহার করতে পারছেন না কেন? বলে পৃথিবীর মানুষ যে দশমী সংযুক্ত একাদশী ব্রত করতেছে, আর এই ব্রতের প্রভাবের ফল অসুরেরা পায়, আর তাই তাদেরকে মারা বড় কষ্ট হয়ে যায়। অতএব যাও, তুমি যে পৃথিবীতে প্রচার করো, শুদ্ধ একাদশীতে ব্রত করো অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতেই ব্রত করো, তাহলেই আমি এই অসুরকে সংহার করতে পারব। সেই থেকেই এই প্রথা চলে এসেছে। তাই শুদ্ধ একাদশীতে ব্রত করতে হয়, নতুবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করতে হয়। দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালনে
এতে কোনো প্রত্যয় হয় না। আগামী করল দ্বাদশী, ত্রয়োদশী আমাদের রাত্রে 10টা পর্যন্তই আছে। অতএব সকালে 9টা 43 মিনিটের মধ্যে পারণের বিধান দিয়েছেন। আজকে যারা ব্রত উপবাস করেছে তারা আগামী করল সূর্যোদয় হওয়ার পর 9টা 43 মিনিটের মধ্যেই ব্রতের পালন করবেন। এই অম্বরীশ মহারাজ সর্বদাই একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করতেন আর নববিধা ভক্তিরঙ্গ যাজন করতেন, যার কারণে ভগবান তিনার উপরে প্রসন্ন হয়ে সুদর্শন চক্র পর্যন্ত তিনাকে দিয়ে গেছিলেন। তিনার ঠাকুরগড় সুদর্শন চক্র থাকতেন। শিব ভক্ত, শিব অবতার দুর্বাসা ঋষি যখন বৃন্দাবনে গিয়েছিলেন, অম্বরীশ মহারাজ তখন প্রসাদ হাতে নিয়েছেন, পালন করবেন। পালন করার সময় আর এমন সময় দুর্বাসা ঋষি উপস্থিত। নিয়ম আছে পালনের পূর্বে সাধুগুরু বৈষ্ণব সেবা দিয়ে পালন করতে হয়। তাই সাধুগুরু বৈষ্ণবের সেবা এসে অতিথি ব্রাহ্মণ আসুন আসুন পালন করুন। তিনি বলছেন একটু অপেক্ষা করো, আমি স্নান করে আসি। স্নান করতে গিয়েছেন, এদিকে বেলা অতিক্রম হয়ে যাচ্ছে। পালনের একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পালন না করুন তাহলে আপনার 1 বৎসরে একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যাবে। তাই ঠিক সময়ের মধ্যে পালন করতে হবে। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। সমস্ত ব্রাহ্মণগণ পণ্ডিতগণ শাস্ত্র সিদ্ধান্ত খুলে দেখলেন বিষ্ণুর চরণামৃত খেলে পালন করা হয়, কিন্তু এটাকে আহার বলা হয় না, কারণ ওটা তো জল। বিষ্ণুর চরণামৃত জলকে যদি কেউ আহার পালন গ্রহণ করেন তাহলে সেটা দ্বারাও পালন হয়ে যায়। তাই ভগবানের চরণামৃত খেলেই পালন হয়ে যায়, কিন্তু জলপানকে আহার বলা হয় না। শাস্ত্রে বলছে অতিথি উপবাস রেখে আপনি আহার করিবেন না, কিন্তু জলপান করলে দোষ হয় না। তাই যাদের বাড়ি উৎসব অনুষ্ঠান হয় তারা বৈষ্ণব সেবার পরে, অতিথি সেবার পরেই গিয়ে তারা আহার করে, এর আগে তারা আহার করেন না। তো এই সিদ্ধান্তের দ্বারা দেখা গেল অম্বরীশ মহারাজ ইনিও দ্বাদশী সংযুক্ত ব্রত, একাদশী ব্রত করেছিলেন। আর 1 বৎসরের ব্রতের দ্বারাই তিনি ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের কৃপা লাভ করেছিলেন। তাই অম্বরীশ মহারাজ পরম বৈষ্ণব, একথা দুর্বাসা ঋষি বুঝতে পারলেন না। তিনাকে বিনাশ করতে যে কীর্তা অনল সৃষ্টি করেছিলেন, সুদর্শন চক্র এসে সেই কীর্তা অনলকে নষ্ট করে দিয়ে সুদর্শন চক্র দুর্বাসাকে বিনাশ করতে চেয়েছিলেন। দুর্বাসা তখন প্রাণ ভয়ে ভীত হয়ে তিনি কৈলাসে গেলেন, ব্রহ্মলোকে গেলেন, কোথায় রক্ষা পেলেন না, শেষে গেলেন বৈকুণ্ঠে। ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন স্বতন্ত্র বহি দ্বিজা, আমি ভক্তদের অধীন, অতএব আমি তোমাকে রক্ষা করতে পারবো না। যে ভক্তের চরণে হবে যার অপরাধ, তার কাছে গিয়ে ক্ষমা চাইলে তবেই রক্ষা পাবে, না হলে নেই। তখন এই দুর্বাসা ঋষি বৈকুণ্ঠ থেকে ফিরে আসছিলেন, এসে অম্বরীশের কাছে ক্ষমা চেয়েছিলেন। অম্বরীশ এমন বৈষ্ণব, তিনি দুর্বাসা ঋষির অপরাধকে ক্ষমা করে দিয়ে সুদর্শন চক্রের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। যে সুদর্শন চক্র, আমি যদি একাদশী ব্রত করে থাকি, আমি যদি ভগবানের ভজন করে থাকি, তাহলে ওই ভজনের বিনিময়ে, ওই ভজনের পুণ্য প্রভাবে ওই ব্রাহ্মণের প্রাণ ভিক্ষা আমি চাচ্ছি, ঋষির প্রাণ ভিক্ষা চাচ্ছি। তুমি তাকে হত্যা করিও না, বধ করিও না, তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বৈষ্ণব এমনই দয়া করেন। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দয়ার সাগর এ দাসে করুণা করি, এ দাসে করুণা। ওরে দিয়া
हरे कृष्ण से तुम्हारा कृष्ण दिखे पारो कृष्ण से हरे कृष्ण से तुम्हारा कृष्ण दिखे पारो तुम्हारा शपथ আছে সাধুগুরু বৈষ্ণবের সেবা করে তাদের সেবার দ্বারা আমরা যে ভক্তি লাভ করতে পারবো, সেই ভক্তি দ্বারা ভগবানের সেবা করব, ভগবানের সেবার দ্বারা প্রেম লাভ হইবে, আর প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যাইবে। এই জন্য কপিল ভগবান তিনার মা দেবহূতিকে বলছেন, মা শতাং প্রসঙ্গাত মবীর্য সংবিদ ভবন্তি হৃদকান্ন সায়ানম কথা। মাগো, তুমি প্রতিদিন সাধুমুখী হরিকথা শ্রবণ কর, প্রতিদিন শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করবেন। অবৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করলে লাভ হইবে না। অবৈষ্ণবস্য মুখাগ্নিনং কৃতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্ব উচিষ্ট যথাপয়। তাই তুমি বৈষ্ণবীর নিকট থেকে হরিকথা শ্রবণ করিও। মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্ব গুহাশয় মনোগতি বিকৃষ্টন্না যথা গঙ্গাস্তম্ভুজ। কপিল ভগবান দেবহূতিকে বললেন, মা, আমার যে অতি গোপন হইতে গোপনীয় লীলা কথা, আমার লীলা কথা, আমার গুণগাথা কথা তুমি শ্রবণ করো। অর্থাৎ ভগবানের রূপের কথা, গুণের কথা, লীলার কথা, জন্ম কর্মের কথা শ্রবণ করো। যদি ভগবত কথা শ্রবণ করতে পারে তাহলে আপনারই জন্ম কর্ম বিনাশ হয়ে যাবে, আর জন্মগ্রহণ করতে হবে না। তাই সকলের অন্তরে অবস্থিত পুরুষোত্তম পরমাত্মা রূপে আমি অবস্থান করতেছি। সমুদ্রের প্রতি যেমন গঙ্গার ধারা অবিচ্ছিন্নভাবে যায়, ঠিক তেমনিভাবে মনকেও আমার দিকে ধাবিত করে দাও, মনকে আমার দিকে ধাবিত করে দাও এবং নির্গুণ ভক্তি লক্ষণ লাভ করার চেষ্টা করো। মামা, আমার ভক্ত যারা, তারা কখনো মুক্তি চায় না, অথচ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই মুক্তি করতলগত। 5 প্রকার মুক্তি আছে: সারূপ্য মুক্তি, সালোক্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি মুক্তি, সামীপ্য মুক্তি। কিন্তু আমার ভক্ত যারা, এরা কখনো মুক্তি চায় না, মুক্তি চায় না। তারা চায় সেবা করে সুখ দিব, এই মাত্র অভিলাষ। তাই সালোক্য মুক্তি কাকে বলা হয়? বলে আমার সহিত একত্রে যারা বাস করে বৈকুণ্ঠ ধামে, নিত্য গোলক ধামে, তাদের এই মুক্তিকে বলা হয় সালোক্য মুক্তি।
শাস্তি মুক্তি কাকে বলা হয়? বলে আমার মতো ঐশ্বর্য যারা ভোগ করে তাদের মুক্তিটাকে বলা হয় শাস্তি মুক্তি। সারূপ্য মুক্তি কাকে বলা হয়? বলে আমার মতো যে রূপ ধারণ করে ঘুরে বেড়াবে তাকে বলা হয় সারূপ্য মুক্তি। সামীপ্য মুক্তি কাকে বলা হয়? যে সর্বদা আমার নিকটে বসে থাকবে তাকে বলা হয় সামীপ্য মুক্তি। আর শাস্তি মুক্তি কাকে বলা হয়? বলে আমার সঙ্গে যারা একাত্মা হয়ে যায় তাদেরকে বলা হয় শাস্তি মুক্তি। তাই ভক্তরা এই 5 প্রকার মুক্তির মধ্যে চায় না, কারণ আমরা সেবা করে সুখ দিব। ভগবানকে সেবা করে সুখ দেওয়ার জন্যই তো এই মনুষ্য দেহ। এই মনুষ্য দেহে যেভাবে ভগবানকে সেবা করে সুখ দেওয়া যাবে, অন্যান্য দেহ দেখো তা সম্ভবপর হবে না। তাই মহাজনগণ আমাদেরকে বলছেন, ভ্রমিকে ভ্রমিকে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। এই ভক্তিলতার বীজ দিয়েই তো ভগবানকে সেবা করবেন। ভগবানকে সেবা করতে গেলে হৃদয়ে ভক্তি থাকা চাই। যার হৃদয়ে ভক্তি নাই সে ভগবানকে দর্শন করলেও তার মুক্তি হয় না, ভগবান তার হাত থেকে সেবা গ্রহণ করেন না। আমরা এটা দেখতে পেয়েছি কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দুর্যোধনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু এতেও তার মুক্তি হল না। দুর্যোধন 56 ভোগ 34 ব্যঞ্জন রান্না করেছিলেন, ভগবান তার দ্রব্য লুটিয়েও একবার দেখলেন না, তাকালেন না। তাই গাছপালা পশু পাখি কীট পতঙ্গতে 84 লক্ষ জুনিতে আমাদের জন্ম হয়েছে। ভ্রমিতে ভ্রমিতে এবার আমরা দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। আর এই জন্মে যারা সদ্গুরুর চরণাশ্রয় করেছেন, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পেরেছেন, তারা তো আরো দুর্লভ। তাই বললেন এই জগতে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব পাওয়া বড় দুর্লভ। দেবশ্রী নারদ ভাগবতে বলছে নহি সম্প্রদায়ক বৈষ্ণব পুত্রাপি। অনেক জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন ভারতবর্ষের, কিন্তু সে তো আরো 5000 বছর আগের কথা। বুঝলেন, অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন, কিন্তু সম্প্রদায়ী বৈষ্ণব তিনি পাচ্ছেন না। তিনি সম্প্রদায়ী বৈষ্ণব পাচ্ছেন না, কারণ এখন অপসম্প্রদায়ে জগৎ ভরে যাচ্ছে। অপসম্প্রদায় 13টি অপসম্প্রদায়ের কথা আলোচনা করে গিয়েছে। তাই অপসম্প্রদায়ের হাত থেকে দূরে থাকতে হবে, শুদ্ধ সদাচার সম্পূর্ণ সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে ভজন করতে হবে। কারণ শাস্ত্রে বলছেন সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলামতা সাধনো গণ সিদ্ধতি কুটিকল্প সতেরপি। তাই সারা জীবন জপ করলেও সেই মন্ত্র সিদ্ধি লাভ হয় না, কৃপা হইবে না। তাই যারা সদ্গুরু চরণাশ্রয় করে ভজন করে যাচ্ছে, গুরুদেব যাদেরকে কৃপা করে ভক্তিলতার বীজ দিয়ে গেছেন, আপনারা সেই বীজ নিজে মালি হয়ে সেই বীজ নিজের হৃদয়ের মধ্যে রোপণ করুন। মালি হইয়া সেই বীজ করহ রোপণ। তারপরে ওই বীজ থেকে কিভাবে অঙ্কুর তুলতে হবে তার চেষ্টা করুন, অর্থাৎ ভক্তিপথে অগ্রসর হন। বীজ থেকে অঙ্কুর তুলতে হবে। যদি দেখো একার দ্বারা হচ্ছে না, বীজ থেকে অঙ্কুর তোলা যাচ্ছে না, তাহলে সাধুসঙ্গ করো, সৎসঙ্গ করো, সাধুরূপে হরিকথা শ্রবণ করো। এই যে হরিকথা শ্রবণ কীর্তন রূপী জল, এই জল যখন আপনার বীজের মধ্যে পড়বে, ভক্তিলতার বীজে, তখন বীজ থেকে অঙ্কুর হবেই হবে। তাই বললেন মালি হইয়া সেই শ্রবণ কীর্তন রূপী জল তাকে করহ সেচন। এখন শ্রবণ কীর্তন রূপী আপনি জল দিচ্ছেন, আচ্ছা সেচ জল পাইলে কিন্তু অনেক সময় আগাছাগুলো আগে উঠে যায়। আগাছাগুলো আগে উঠে যায়। দেখবেন বাড়িতে যদি লাউ বীজ, কুমড়া বীজ, ঝিঙ্গা বীজ, শশা বীজ লাগান বা কোনো মাঠের মধ্যে, তো গাছ উঠে না, অঙ্কুর হচ্ছে না, তখন আপনারা জল দেন। আর জল যেই পেল, জল পেয়ে আগাছা উঠে যায় আগে। আগাছা হলো আমাদেরও এইগুলি। ওই আমরা যখন সাধুসঙ্গ করতে যাই, সাধুরা তখন ভালোবেসে আমাদেরকে চন্দন দেয়, আমাদেরকে মালা দেয়, আমাদেরকে প্রসাদ দেয়, আমাদের বসার আসন দেয়, কত যত্ন করে সাধুরা। তখন আমরা একটু উপরে উঠে যাই,
আরও বেশি যত্ন, আরও বেশি আদর, আরও বেশি সম্মান পেতে চাই। মান সম্মান প্রতিষ্ঠার পিছনে যখন আমরা দৌড়বো তাহলে ওই আগাছা বেড়ে গেছে, তখন নিজেকে বাবা আমি কত বড় সাধু দেখেছ, আমি আসার আগেই দেখে আমার আসন তৈরি। তাহলে ওই আগাছা কিন্তু আপনার ভক্তিলতার ক্ষতি হবে। আগাছা তো তাড়াতাড়ি বেড়ে যাবে কিন্তু মূল বৃক্ষ বাড়তে পারবে না। এই জন্য আগাছা উঠলেই তুলে ফেলে দিতে হবে। দেহের মধ্যে মান যশ প্রতিষ্ঠা রূপী আকাঙ্ক্ষা রাখবেন না, আগাছাগুলা রাখবেন না। আর এই যে ভক্তি মুক্তি সিদ্ধি কামি এইগুলাও আগাছা, এইগুলাও রাখবেন না। তাই বলছেন উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরম ব্রহ্ম পায়। এই যে ভক্তিলতার বীজ, এটা ধীরে ধীরে গুরুচরণ আশ্রয় করে গুরুকে ধরে ভগবানকে ধরবেন, আর ভগবানকে ধরে নিত্য গোলক ধামে চলে যাবে। আর সেখানে গিয়ে সে প্রেম ফল ধরবে। এখানে আপনি জল ছিটছেন, বৃক্ষটাকে রক্ষণাবেক্ষণ করছেন, আর ফল ধরবে সেখানে। এই দেহ পতন হওয়ার পর সেখানে গিয়ে আপনি সেই ফল ভক্ষণ করবেন। তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণের চরণ কল্প বৃক্ষ করে আরোহণ। কারণ ভগবানের চরণ যদি একবার আশ্রয় করে ফেলে, যতই ঝড় বৃষ্টি তুফান ঘূর্ণিঝড় আসুক না কেন, সেই লতাকে ছিঁড়ে ফেলতে পারবে না। ভগবান কল্পবৃক্ষ তাহা বিস্তারিয়া ইহা ধরে প্রেম ফল, আর ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি জল। তাই প্রতিদিন সাধুমুখী হরিকথা শ্রবণ করবে নিত্য। দশাং নিত্য মহাভাগেশু মহাভাগমত কথা। প্রতিদিন সাধুমুখী হরিকথা শ্রবণ করার কথা বলছে। কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি লাভ করে যায়। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতির মস্তায়, উপরিয়া ছিঁড়ে লতা শুকি যায় পাতা। আমাদের 6 প্রকার বৈষ্ণব অপরাধ আছে। বৈষ্ণব অপরাধ যদি হয় তাহলে ওই ভক্তিলতা ছিঁড়ে যাবে, পাতা শুকিয়ে যাবে, বৃক্ষটি মরে যাবে। এই জন্য বৈষ্ণব অপরাধ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। অম্বরীশের চরণে দুর্বাসা ঋষি অপরাধ করার কারণে তাকে কত ভুক্তদশা ভুগতে হয়েছিল। এই সমস্ত দেখে আমাদের শিক্ষণীয় বিষয়। তাই বললেন তাতে মালি যত্ন করি করহ আরোহণ, অপরাধ হস্তে যেন না হয় উদ্গম। যাতে কোনো প্রকার নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ আমাদের না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ভজন করতে হইবে। কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, তাহলে কি করতে হবে? এইগুলাকে তুলে ফেলে দিতে হবে। নিষেধাচার, শাস্ত্রে যে সমস্ত নিষেধাজ্ঞা করে গিয়েছেন সেইগুলাও যদি আপনি করেন তাহলে ভক্তিলতা আপনার বৃদ্ধি হইবে না। তাই নিষেধাচার, অসৎ আচার, দুরাচার এইগুলা ত্যাগের কথা বলছেন। নিষেধাচার কুটিনাটি, জীব হিংসন, কোনো প্রাণীকে হিংসা করবেন না, কায় মনোবাক্যে কাউকে দুঃখ দিবেন না। প্রাণী হিংসা করলে ভক্তিলতা বৃদ্ধি হয় না। এই জন্য যারা ভক্তিপথে অগ্রসর হন তারা ভগবানের প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। তাই নিষেধাচার কুটিনাটি, জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা আদি যত উপশাখাগণ, এই সমস্ত উপশাখাগুলোকে ক্রমানুসারে ধীরে ধীরে ছেদন করতে হইবে। দূরে পরিহরি করতে হবে, তবেই আপনার কল্যাণ হবে। সেচ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তম্ভ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। এই জন্য কি করতে হবে? প্রথমেই উপশাখাগুলা করহ ছেদন, তবে মূল শাখা যাইবে শ্রী বৃন্দাবন। ভক্তি দেবীর যে মূল শাখা সেটা তখন বৃন্দাবনের দিকে রওনা হবে। কেন বলছেন? বৃন্দাবনের যেই মত তাতে হও অনুরোধ পূর্বপর করিয়া বিচার। তাই বৃন্দাবন ধামের যেই মত সেই মত আমাদেরকে মেনে চলার কথা বলেছেন। কারণ ওখানের যে মত সেই মত শুদ্ধ মত।
এই জন্য পূর্বমত এবং পরমত বিচার করতে হবে, বিচার করে আপনাদেরকে চলতে পারবে, তবেই আপনাদের মঙ্গল হবে। প্রথমেই উপশাখা করহ ছেদন, তবে মূল শাখা যাইবে বৃন্দাবন। প্রেমফল পাখি পর্বে মালি আস্বাদয়, আর লতা অবলিঙ্গা মালি কল্প বৃক্ষতা। তাহলে আপনি কেবল করে ভগবানের কাছে যাবেন বলে ওই লতাকে আশ্রয় করেই আপনি ভগবানের কাছে চলে যাবেন। আপনি যে ভক্তিলতাকে ধরে আছে, এই ভক্তিলতা আপনাকে ভগবানের কাছে নিয়ে পৌঁছিয়ে দিবে। তাতেই সেই কৃষ্ণ, তাতে সেই কল্পবৃক্ষে করে হে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। এই তো পরম সফল তাহার জানো পুরুষার্থ, যাহার আগে তীর্ণ তুল্য চারি পুরুষার্থ। তাহলে পুরুষার্থ কটি? বলে পুরুষার্থ হলো 5টি। 5টির মধ্যে 4টি পুরুষার্থ ঘাসের সমতুল্য, তৃণ সমতুল্য, আর 1টি পুরুষার্থকে শ্রেষ্ঠ পুরুষার্থ বলছেন। তাহলে শ্রেষ্ঠ পুরুষার্থটা কি? বলে প্রেম। প্রেম ভক্তি হলো পঞ্চম পুরুষার্থ, শ্রেষ্ঠ পুরুষার্থ। বাকি 4টি পুরুষার্থ কি? ঘাসের মতো তৃণ বললে, তৃণ সমতুল্য বললেন, বলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টিকে বলছেন তৃণ সমতুল্য, এইগুলার দরকার নাই। ঠিক তেমনি ভাবে ওই একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতকে বলা হয়েছে একটি সুবর্ণ মহারত্ন, আর দশমী সংযুক্ত একাদশী বা দেবদেবীর ব্রত এদেরকে বলা হয়েছে একটা মাটির ঢেলা। কিছু কিছু লোক আছে হাত হইতে মহারত্নকে ফেলে দিয়ে তারা মাটির ঢেলা তুলে নেয়, অর্থাৎ দেবদেবীর ব্রত করে, অথচ একাদশী আদি ব্রত তারা করে না। তারা জানেই না যে প্রকৃত ধর্ম কাকে বলা হয়, প্রকৃত ভক্তি কাকে বলা হয়। তাই ভক্তির দৃষ্টান্ত শাস্ত্রে অনেকভাবে আমাদেরকে দিয়ে গেছে। দার্শনিক দৃষ্টির থেকে ভক্তির বিচার করলে দেখা যায় ভক্তিতে অনুভূতি এবং রস ছাড়া আর কোনো কিছুই নেই। ভক্তিতে শুধু রস, রস আর রস আছে। তা রস হলো আমাদের 12টা। 12টা রসের মধ্যে আমাদের 5টা রস হলো মুখ্য রস, আর 7টা রস হলো আমাদের গৌণ রস। তাই বললেন এই 5টা মুখ্য রসেই আমাদেরকে পালন করা কর্তব্য। কি কি 5টা মুখ্য রস? দাস্য, শান্ত, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। এই 5টি রসের কথা বললেন মুখ্য রস। তার মধ্যে বললেন যে বৃন্দাবনে আবার শান্ত রসের উপাসক কেউ নাই। বৃন্দাবনে 4 রসের উপাসক বর্তমানে আছেন, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। তাই এইভাবে আমাদেরকে ভজন করার কথা বলেছেন। আমাদের মহাজনগণ আমাদেরকে শান্ত ভজনের কথা বলেন নাই, আমাদের দাস্য বল। কেন? বলে আমরা তো জীব, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, আর তাহা বলিয়া হলো জীব পরমায়ার পাশ। আমরা নিত্য কৃষ্ণ দাস, আমরা ভগবানের দাস। অতএব দাসের কর্তব্য হলো ভগবানের সেবা করা, সেবা করে সুখ দিব, এইমাত্র অভিলাষ। তাই আমরা দেখেছি গঙ্গাপুত্র ভীষ্মদেব, তিনি সরসজ্জার মধ্যে থেকেও ভগবানের ভজন করে গিয়েছেন, মানসিকভাবে ভগবানের সেবা করে গিয়েছেন। যদি বাহ্যিক দেহ অসুস্থ হয় তাহলে মানসিক সেবা করা যায়, মনে মনেও ভগবানের সেবা করলে সেবার ফল পাওয়া যায়। দ্বাদশ ভাগবতের মধ্যে একজন ভাগবত হলেন এই পিতামহ ভীষ্ম। তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন যখন যে অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় হরিভজন করে যাও, হরিভজন করে যাও, হরির নাম জপ করে যাও, তবেই তোমার মঙ্গল হবে। হরিকে পেতে গেলে হরি কথা শ্রবণ করতে হবে, হরির গুণগান কীর্তন করতে হবে, তবেই হরিকে
লাভ করতে পারবে। এত ভিন্ন হরিকে লাভ করার আর কোনো উপায় নেই। তাই হরিকথা শ্রবণ, হরিকথা কীর্তন, হরির পূজন, হরির প্রসাদ গ্রহণ ইত্যাদির দ্বারা আমরা একমাত্র হরিকে লাভ করতে পারি। এই জন্য মহাজনগণ আমাদেরকে বারবার বলে গেছে যে অন্যান্য বৈষ্ণবের আচার আচরণগুলা তোমরা দেখো আর সেইভাবেই তোমরা পালন করো। এই যে দ্বাদশ মহাজন, এই দ্বাদশ মহাজনগণের আচার আচরণগুলা যদি আমরা পালন করে যেতে পাই তাহলে আমরাও ভগবত পদপদ্ম লাভ করতে পারব। দ্বাদশ ভাগবতের মধ্যে প্রথম ভাগবত হলেন ব্রহ্মা, দ্বিতীয় হলেন নারদ, তৃতীয় হলেন মহাদেব, চতুর্থ হলেন সন্নত কুমার, পঞ্চমে হলেন প্রহ্লাদ, ষষ্ঠতে হলেন জনক রাজা, সপ্তমে কপিল দেব, অষ্টমে স্বয়ংভূ মনু, নবমে ভীষ্মদেব, দশমে বলিরাম মহারাজ, একাদশে সুখদেব গোস্বামীপাদ আর দ্বাদশে যম মহারাজ, যিনি বিদুর হয়ে আসছিলেন। এই 12 জন ভাগবতের জীবনী কথা যদি পড়েন আপনার জীবনী বদলে যাবে, পাল্টে যাবে যদি তাদের কথা শ্রবণ করেন। তারা একমাত্র হরিভজন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আর তারা নিজেরাও হরিভজন করেছে। পিতামহ ভীষ্ম সরসজ্জার মধ্যে থেকেও তিনি হায় হায় না করে হরি হরি করে গেলেন, হরিভজন করে গেলেন। তাই আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো পরিস্থিতি থাকি না কেন, যে কোনো পরিবেশে থাকি না কেন, যে কোনো গ্রামে, যে কোনো ধামে যেখানে থাকি না কেন, হরিভজনটা আমাদের করে যেতে হবে। তাই তো মহাজন বলছেন, मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। हरे कृष्ण हरे राम, दयालु दया करो। अन्य दिनेर भजन থেকে एकादशी आदि व्रतेर दिवसेर भजने शतगुण बेशी फल लाभ हय। এটা হলো তিথির মহিমা। এক একটা তিথিতে এক এক অধিষ্ঠাত্রী দেবতা আছেন। তাই একাদশী দেবীর আজকের এই দিবসের ফল